পায়েসটা তাড়াতাড়ি দাও না গো, ওকে দিয়ে আসি। ওকে দিয়ে দিলি আজ আমার ছুটি। দিচ্ছি। পার্বতী, পার্বতী। ও পার্বতী নয়, ওই পার্বতী। পার্বতী ছাড়া কারোর হাতে ত্রিশূল থাকে না। ওই পার্বতী, ও ত্রিশূলকে খুব ভালোবাসে। ত্রিশূল ছাড়াও কোথাও যায় না। ওই পার্বতী। তুই দেখছিস তো করে। ওই পার্বতী। কি অতিথি কোথায় গেল? ও তো চলে গেল, ও চলে গেল, খাবারটা নিয়ে দৌড়ে সঙ্গে সঙ্গে চলে গেল। ইমা পায়েস নিল না তো? আরে বাবা, নেয়নি তো নেয়নি তো কি করা যাবে? নেয়নি, পায়েস নেয়নি তো তুই খেয়ে নে, যা দেরি হয়ে গেছে। হ্যাঁ আমি যাই, আমার দেরি হয়ে গেল কত। এই দাদা এই শুন তো, দেবীপুর কোথায় চিনিস? দেবীপুর চিনিস? ও চিনিস না? আচ্ছা তুই সোমনাথ বলে কাউকে চিনিস? না, আমার মনে পড়ছে না। আমি চললাম গো, তুমি আমার যাওয়ার ব্যবস্থা করো, আমার দেরি হয়ে যাচ্ছে। তার মানে এই মেয়ের কিছু মনে পড়ছে না। ওই ছেলে তো সত্যি বলছে বলেই মনে হচ্ছে। না, ওকে ছেড়ে দেওয়া যাবে না, ওকে শেষ করে দিতে হবে। ওকে শেষ করে দিতে হবে, না হলে ও দেবীপুরে গিয়ে সবাইকে বলে দেবে অন্নপূর্ণার কথা। থাক, বাধা থাক। আমি আগে অন্নপূর্ণাকে কবজা করি, আমার মুঠোয় আনি। যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা তুই কারোর জন্য নষ্ট করিস না, কারোর জন্য না সত্যি, কারোর জন্য না। কিন্তু তুই তোর ক্ষমতা নষ্ট করবি না তুই। হ্যাঁ, এই আমার মাথার দিব্যি রইল, আমার কথা অমান্য করলে আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি। হ্যাঁ, সুধা তার মেয়েকে মাথার দিব্যি দিয়েছে যাতে সতী তার ক্ষমতা দেখাতে না পারে। শুভ ফিরে এলে পরে সতীর ক্ষমতা প্রয়োগ করার দরজা আবার খুলে যাবে। সতী আর সুধাকে আলাদা করে রেখো, যাতে সুধা সতীকে দেওয়া দিব্যি ফিরিয়ে না নিতে পারে। মা আর মেয়ের এই ব্যবধানই
তোমার নিশ্চিন্ত জীবনের চাবিকাঠি। ওই তো এসেছে, জোয়ার এসেছে, জোয়ার এসেছে। এবার তো নৌকো ছাড়ো। আগে কোন দিকে যাব? ওপারে। আমি খ্যাপলামারি গ্রামে যাব। খ্যাপলামারি? বৈদ্যরাজ, আপনি তো এতক্ষণ বলেননি যে আপনি কোনো বিশেষ গ্রামে যাবেন। যাই হোক, এই গ্রামটা কত দূর? আগে আগে সে তো অনেক দূর। বাবা, তাহলে তো সামনের গ্রামগুলো খুঁজে তারপর ওখানে গেলে ভালো হতো। হ্যাঁ, আমি যখন বলেছি খ্যাপলামারি গ্রামে যাব, এনুকো তখন খ্যাপলামারি গ্রামেই যাবে। নয়তো আমি নেমে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমরা ওখানে যাব। কিন্তু বাবা, বোধা, আমরা তো কোনো বিশেষ গ্রামে যাবো বলে বেরোইনি। আমরা সোমনাথকে খুঁজতে বেরিয়েছি। মহাদুগ্ধ হয়তো চাইছেন আমরা ওই গ্রামে যাই, সেখানে গেলেই হয়তো সোমনাথকে খুঁজে পাবো। দুর্গার ইচ্ছেতেই কি সত্যি ওই গ্রামে? না না, মানি না, মানি না, ওই দুর্গা মানি না। কি হলো, নৌকো ছাড়ো। আর কত দেরি করবে গো? এবার দাও না। এই তো এই তো এনে নাও। আমাকে খেতে দাও। সাপাতটা বন্ধ করো। কেন রে মা, কি হলো? কেউ কাচ্ছে, খেতে চাইছে। কই না, কেউ তো কাচ্ছে না তো। আমি শুনেছি, আমি ঠিক শুনেছি। তবে কি ওই ছেলের ডাক শুনতে পেল ও? ওই কি সে যে ওকে মাঝে মাঝে ডাকে? একটু ভাত দাও না গো, ভীষণ খিদে পেয়েছে। ওই তো একজন মেয়ে মানুষের গলা কাচ্ছে আর বলছে, ভাত দাও না, ভাত দাও না, আমার খুব খিদে পেয়েছে। মেয়ে মানুষের গলা? কেউ শুনছো? একটু খেতে দাও না, বড্ড খিদে পেয়েছে যে। এমন করে কি খাবার চাইছে? খুব কষ্টে আছে গো। তুই খেয়ে নে। কেউ খেতে চাইছে না, কেউ খেতে চাইছে না। দাও না, খেয়ে নে। না, আমি খাবো না। কাউকে খিদেতে রেখে আমি খাবো না। আগে ওকে খাওয়াবো, তারপর আমি খাবো। চলছে যে, অনেক দিন কিচ্ছু খাইনি। ওই ওইকে ডাকছে, খেতে চাইছে। কার গলা শুনতে পাচ্ছিস না? কার গলা? তা তো বলতে পারছি না, কিন্তু
দেখবি মেয়ে মানুষের গলা, গলায় বেশি জোর নেই, মনে হচ্ছে খুব দুর্বল। কার গলা বললি? একজন মেয়ে মানুষের গলা গো, ভাত চাইছে, অনেকদিন কিছু খাইনি। মানুষ আসুন ম্যাডাম, আসুন আসুন আসুন। কি সুধারানী, আমাকে অভিশাপ দিয়েছিলে না? আর দেবে? দাও দাও দাও, আরো অভিশাপ দাও দাও। আমাকে আমার সতীর কাছে নিয়ে চলো, আমার সতীর কাছে নিয়ে চলো। সতী খুব কাঁদছে, আমার সতী খুব কাঁদছে। সে তো ত্রিশূল উঁচিয়ে আমাকে তাড়া করেছিল, তোমাকে বাঁচাতে আসছিল। তারপর যেই আমি তাকে তোমার ওই মাথার দিব্যির কথা মনে করিয়ে দিয়েছি, সে আর আসে, আর আসবেও না। আর তুমি তোমার দিব্যিও তুলতে পারবে না। সতীকে? সতী ওর মেয়ে, তার অনেক ক্ষমতা, সে নাকি মা দুর্গা। তা সেই ক্ষমতার হাত পাও নিজেই বেঁধে দিয়েছে। ও বলেছে কোন এক সোমনাথ ছাড়া নাকি সে কাউকে বাঁচাতে পারবে না। তার মানে ওকে আর বাঁচাতে পারবে না। তাহলে তো ওকে মেরে ফেললেই হয়। না, মারবো না, আটকে রাখবো কিছুদিন, তারপর পরিস্থিতি বুঝে যা ব্যবস্থা নেওয়ার তাই। কোথায় আটকে রাখবেন? এমন কোন জায়গায় যেখানে সতী কেন গ্রামের কেউ কোনোদিন যায় না। এরকম জায়গা তো কোথাও নেই। তৈরি করতে হবে মাটির তলায়। এই কি তবে সুধার মেয়ে সতী? আমি তো দেবীপুর থেকে আসছি, ওই যে ভেলায় করে তোমাদের এখানে যে এসেছে, সে তো আমাদের পার্বতী। না না না, তা কি করে হয়? তাকে তো দিব্যি দিয়েছিল সুধা, আর ওই ছেলে তো বলল এর নাম পার্বতী। এ যেই হোক না কেন, এখান থেকে সরাতে হবে। বলো না তুমি কোথায় আছো? তুমি আমাকে একবার বলো, আমি তোমাকে খাবার পৌঁছে দেব। বলো আমাকে। কেউ কোথাও নেই। কারো গলা শুনতে পাচ্ছিস না তুই? এটা তোর মনের ভ্রম, বুঝলি? আচ্ছা চল, খাবি চল, খেয়ে দিয়ে তুই কোথায় যাবি বলছিলি? হ্যাঁ, আমার নৌকো তো তৈরি আছে, চল চা চা। না, যে খেতে চাইছে তাকে না খাই আমি কোথাও যাব না। যাবি না মানে? হ্যাঁ, যেতে তো তোকে হবে, চল। না, ছেড়ে বলছি। গুরুদেবকে খবর দিতে হবে, কিন্তু কি করে? গুরুদেব, আপনাকে আমি কি করে খবর দিই? আমি এখানে বিপদে।
বিলাস যদি সতীকে চিনতে পারে তাহলে নিশ্চয়ই আর সতীকে মন্দিরের দিকে যেতে দেবে না। কিন্তু যদি যায়ও, এতদিন পরে সুধার কি বেঁচে থাকা সম্ভব? আপনি তো বললেন মারবেন না, কিন্তু এ তো মেরে দেওয়াই হলো। হ্যাঁ, মাটির তলায় আর কদিন বাঁচে। জল আর খাবার ছাড়াও মানুষ বেশ কিছুদিন বেঁচে থাকতে পারে বিলাস। আমার ততদিন সময় প্রয়োজন। তার মধ্যে আমি বুঝে যাব যে সুধাকে আমার আর কোনোদিন প্রয়োজন পড়বে কি। যদি বুঝি প্রয়োজন আছে, তাহলে এই মন্দিরের পাতাল ঘর থেকে ওকে আমি নিজে বের করে নিয়ে যাব। আর যদি বুঝি প্রয়োজন ফুরিয়েছে, তাহলে এই পাতাল ঘরেই পচে মরবে ও। তুমি খালি দেখো গ্রামের লোকজন যেন এখানে না আসে। এই কাজটা কিন্তু আপনাকেই করতে হবে গুরুদেব। বেশ, সে ব্যবস্থা না হয় আমি করব। মন্দিরই যদি না থাকে তাহলে লোকজন যাবে কি করে? মানে দেখতেই পাবে। সেই মন্দিরে তো কেউ যায় না এখন। সেই মন্দিরটা এখন ভাঙা মন্দির, বন্ধ করা। সবাই জানে ওই মন্দিরে ঢোকা মানে অমঙ্গল ডেকে আনা। কেউ যদি না যায় তখন তখন সতী বা যাবে কোন কারণে? আর ওকে যেতে দেবেই বা কেন? না 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 না, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে হবে ওখানে, যত তাড়াতাড়ি সম্ভব। মাঝি, আর কত সময় লাগবে? সময় তো আরো লাগবে। কোন দূর নাকি বলুন? না না না, খুব বেশি দুশ্চিন্তা দেখিয়ে ফেলছি। ঠিক হচ্ছে না বোধ হয়। আর এত দুশ্চিন্তা এবার করছে কেন? আমি ওই গায়ে না থাকি, বিলাস তো আছে। এমন কিছু ঘটনা যদি ঘটেই থাকে তাহলে তো বিলাসই বাধা দেবে সতীকে। নিশ্চয়ই দেবে। বিলাসের নিজেরও তো ভয় আছে। কি আমাকে ডাকছে? আমাকে যেতেই হবে। এই, কোথায় ছুটে যাচ্ছিস তুই? মনে হচ্ছে ওদিক থেকে গলাটা বেশি আসছে। না 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 না, কোনো গলা শুনতে পাচ্ছিস না, তুই কোনো গলা শুনতে পাচ্ছিস না। মিথ্যে কথা বলছে, একদম না, মিথ্যাবাদী, মিথ্যে কথা। এই দেখো, তোমাদের মনে আছে এই গ্রামে আসার পর থেকেই ও বলছিল, খুব তাড়া দেখাচ্ছিল না যে চলে যাবে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, সে চলে যাবে। আর এখনো বলছে এখানে এখানে নাকি কাকে একটা না খাইয়ে সে গা থেকে যাবে না। মিথ্যেবাদী। যদি বলে থাকে ক্ষতি কি? ওর পথ আর কাটছেন কেন? দেখো, এর আগেও কিন্তু ভিন গা থেকে একজন এসেছিল, তোমাদের মনে আছে? হ্যাঁ, বলেছিল যে গ্রামের উন্নতি হবে, সে নাকি পুজো করবে, পুজো করলে গ্রামের উন্নতি হবে। কি হয়েছিল সবার মনে আছে? হ্যাঁ, এই গ্রামে খরা হয়েছিল। আর আজ এও এসেছে কিন্তু অন্য গ্রাম থেকে। হ্যাঁ, একেও কিন্তু গ্রামে রাখাটা ঠিক হবে। বুঝতে পেরেছো তোমরা সবাই? সবাই বুঝেছো? অভয়চরণ, এই নৌকা তৈরি আছে না? যা, একে তুলে নিয়ে যা। যা। না, ও এই গ্রামেই থাকবে, ওকে এই গ্রামেই রাখতে হবে। কেন ও যাবে না? ও অন্নপূর্ণ, ও এইখানেই থাকবে। Show